ভাঙড়ে আজকে যেটা শুনলাম, শওকত মোল্লার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে, এটা শোনার পরে আমি খবর নিয়ে দেখলাম ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে এটা একটা প্ল্যান। কারণ এটা প্ল্যান করিয়ে শওকত মোল্লা করেছে। ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ কোনোদিন চায় না ভাঙড়ে অশান্তি হোক, ক্যানিংয়ে অশান্তি হোক, ভাঙড়ে কোনো মায়ের কোল খালি হোক, বোনের কোল খালি হোক, কোনো বাচ্চা অনাথ হোক, এটা চায় না। সামনে ভোট, ও শওকত বহুত চাণক্যমাল, ও এক যন্তর, ও পাক্কা এক জিনিস। ও ভোটের আগে সিকিউরিটিটা বাড়াবার জন্য হয়তো আবেদন করেছে সরকারের কাছে, হয়তো অপর মহলের ব্যক্তিরা তাকে এই বুদ্ধিটা দিয়েছে, তোমার কি করে সিকিউরিটি বাড়াবো, যার জন্য শওকত হয়তো এই ধরনের প্ল্যান করে সিকিউরিটি বাড়াবার একটা চক্রান্ত করেছে বলে মনে করি। আর দ্বিতীয়, কাইজারকে খুনের হুমকি দিয়েছে, মার্ডার করার হুমকি দিয়েছে, যে সোশ্যাল মিডিয়া দেখলাম মার্ডার করার চক্রান্ত করছে। কাইজার মুখ খুলেছে, সেটা ধামাচাপা দেওয়ার একটা চক্রান্ত চলছে, সেটা ধামাচাপা দেওয়ার একটা চক্রান্ত চলছে বলে এর মধ্যেও একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে তৃতীয়, ভাঙড় ক্যানিংয়ের মানুষ সোচ্চার হয়েছে প্রতিবাদ করার জন্য। তারা 2026-এ শওকত মোল্লার ঘুম হারাম করে দেবে, ঘুম হারাম করে দেবে ভোটের মাধ্যমে, লড়াই করে নয়, বোম মেরে নয়, ভোটের মাধ্যমে শওকত মোল্লার ঘুম হারাম করে দেবে। সেটা শওকত মোল্লা হয়তো আগে থাকতে বুঝতে পেরে গেছে, যার জন্য ওই আইএসএফ এর কিছু প্রার্থী আছে এই ইস্যুতে তাদের ঘরে অ্যারেস্ট করার একটা চক্রান্ত চালাবে। তাদের কোনো ইস্যু পায়নি, এই ধরনের ঘটনা ঘটিয়ে দিয়ে আইএসএফ এর ব্যক্তিদের উপরে আঙুল তুলে তাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদের অ্যারেস্ট করার একটা বড় প্ল্যান বলে মনে করছি। ও জালেম, শওকত জালেম, ও আবু জেহেল, ও ফিরাউন, ও নমরুদ, ও দাজ্জাল, ও ভাঙড় ক্যানিংয়ে আগুন জ্বালাবে, তছনছ করে দেবে, এই প্ল্যানও চলছে। কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওদের প্ল্যানকে, চক্রান্তকে শেষ করে দেবে ভোটের মাধ্যমে। 2026-এ মানুষ দেখবে, ও আগে থাকতেই বুঝতে পেরে গেছে, ওর পায়ের তলে মাটি পড়ে যাচ্ছে, যার জন্য ওই কাইজারের ইস্যুটাকে চাপা দেওয়ার জন্য মিথ্যা কেস দিয়ে আইএসএফ এর ভালো ভালো ছেলেগুলোকে অ্যারেস্ট করার জন্য এই ধরনের একটা প্ল্যান করছে বলে ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছ থেকে খবর পাচ্ছি। কেন শওকত রোজার সময় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে নেস্তে নাবুদ করে দেয়, আল্লাহ যেন ওকে নেস্তে নাবুদ করে দেয়। ও আমার আব্বাজানকে ছোট বড় কথা বলেছে, দাদা হুজুরকে মানে ছোট বড় কথা বলেছে, ও ইসলামের প্রতি আঘাত দিয়েছে, ও কোরআনের প্রতি আঘাত দিয়েছে, শরীয়তের প্রতি আঘাত দিয়েছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ যদি ওকে ক্ষমা করে, কিন্তু আল্লাহ ওকে ক্ষমা করবে না, এটা আমার বিশ্বাস।